আমি এই চা গাছের ফটোগুলো তুললাম ভিডিও করে। আজকে যাচ্ছি আমি কুম্ভীগ্রাম এয়ারপোর্টের পাশে কেন্দ্রগ্রাম অঞ্চলে। তো যাওয়ার পথে এত সুন্দর চা বাগান থেকে তার ফটোগুলো তুলতে আছি। আর চা বাগানের যে দৃশ্য দেখতে এত মনোরম দৃশ্য, এখানে মন চায় যে সবসময় চা বাগান এলাকায় যদি থাকি তাহলে খুবই ভালো লাগবে। এই দেখা যাচ্ছে এত সুন্দরভাবে সারিবদ্ধভাবে চা গাছ লাগানো হয়েছে, উপরটা একদম সমান করে ফিনিশিং দেওয়া, বোঝা যায় যে একদম সমতল জায়গা, কিন্তু এটা সমতল নয়। চা গাছ এমনভাবে কাটিং করে রেখেছে একদম উপর দিকটা একদম সমান হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার যাত্রাপথে আজকে আমি মোটরসাইকেল নিয়ে যাচ্ছি, কিন্তু এই যাওয়ার পথে আমার মোটরসাইকেলের উপর থেকে তোলা ভিডিও আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে চা বাগানের মনোরম দৃশ্যটা দেখলে আপনাদের কীরকম লাগে। আমার বাড়ির চতুর্পার্শ্বে, অর্থাৎ আমার গ্রামের চতুর্পার্শ্বে এরকম চা বাগান আছে। আমার বাড়ির পূর্ব দিকে আছে করুণাপুর চা বাগান, কুম্ভীগ্রাম কুম্ভা চা বাগান। আমার বাড়ির পশ্চিম দিকে আছে লালসিং চা বাগান, উত্তর দিকে আছে চণ্ডীগড় কমলানগর চা বাগান, এবং নানা রকমের চা বাগান আছে। এই চা বাগানের গাছগুলো দেখতে কত রকম সুন্দর লাগছে আপনারা দেখলে অনুভব করতে পারবেন। তো আমি এখন সরাসরি চলে আসলাম এন্দ্রগ্রামে। এই এন্দ্রগ্রাম অঞ্চলের চা বাগানের ফটোগুলো এবং রাস্তা দেখাচ্ছি। পাহাড়িয়া অঞ্চল, কত সুন্দর, খুব সুন্দর চা বাগান। ভালো ফিনিশিং। এই গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো হলো চা গাছ। দেখতে থাকুন, সম্পূর্ণটা দেখলে চা বুঝতে পারবেন বাগানের যে মনোরম বাগান দৃশ্য এরিয়া সিনারিটা কত সুন্দর। আসামের প্রসিদ্ধ চা বাগান হলো